কবুল বলিস না, কবুল বলিস না, বলিস না, কবুল বলিস না, তোর জীবনটা ছারখার হয়ে যাবো, বলিস না। তোর পায়ে পড়ে তুই এখন বুঝতাছস না কত বড় ভুল করতে যাইতাছস, কবুলটা খালি কইস না। এই কি করছো? টিভি দেখতেছি। টিভি দেখছো? সেটা আমিও দেখতে পাচ্ছি। টিভিতে কি দেখছো? ভিডিও। কিসের ভিডিও? বিয়ের ভিডিও। কার বিয়ের ভিডিও? আমাদের বিয়ের ভিডিও। গাড়ি তুলিস না, গাড়ি তুলিস না, ভুলেও গাড়ি তুলিস না। তুই জানোস না গাড়ির মধ্যে শয়তান একটা বউ সাজ্জা বয়ে রয়েছে। উড়িস না, উড়িস না। বন্ধ, টিভি দেখা বন্ধ। বন্ধ? আর আজকে রাতের খাবারও বন্ধ। বন্ধ? না 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 বউ, এটা করো না, এটা করো না বউ। হ্যাঁ, শুধু তাই না, দেখাচ্ছি। তুষি, আয় তুষি। জি আচ্ছা জননী, শোন, আজকে বাসার কোনো কাজকর্ম তোর করা লাগবে না। বাসন ধোয়া, ঘর মোছা, থালা বাসন ধোয়া যা আছে সব কিছু করবে দুলাভাই। আর তুই আর আমি হচ্ছে আজকে পার্টি করবো। আচ্ছা অমি, আমাদের বিয়ে হলে তুমি ওসব ছেড়ে দিবা তো? ওসব না, হ্যাঁ ওসব মানে সব ছেড়ে দিব। সব ছেড়ে দিবা মানে? সব ছেড়ে দিব মানে আমার জীবন যৌবন সব ছেড়ে দিব। জীবন ছেড়ে দিবা মানে কি? হ্যাঁ, তার মানে কি তুমি আমাকে প্যারা নিয়ে বিয়ে করতেছো? হ্যাঁ, না না, আমি বললাম কি বেবি, বিয়ের পরে আমার জীবন যৌবন সব তোমার হাতে দিয়ে দিব, সব তোমার হাতে সোপর্দ করে দিব। ও সেইটা বলো। সিগারেট কিন্তু খেতে পারবা না। সিগারেট? ভুলেই যাব সিগারেট কি জিনিস, কিভাবে খায়, ধোয়া হয়। আর ড্রিঙ্কস? ড্রিঙ্কস নামগন্ধ মুছে ফেলবো জীবন থেকে। শোনো, কোনো নাইট ক্লাবে যেতে পারবা না। কি বলো, নাইট কি তখন আর ক্লাবে হবে? তখন তো নাইট হবে আমার বউয়ের সঙ্গে। আর কোনো মেয়ের দিকে তো ভুলেও তাকাবা না। কি বলো বেবি, তুমি আমার চোখের ছানি, বাকি সব মনি। না সরি, তুমি আমার একমাত্র চোখের ছানি, বাকি সব ঝাপসা। আচ্ছা, আর কি ছাড়ার বাকি আছে বলো তো? আর একটা জিনিসই বাকি আছে। কি? তুমি। কি? আমি? তুমি আমাকে ছাড়ার কথা ভাবতেছো? হ্যাঁ, তুমি এটা ভাবলা কিভাবে? হ্যাঁ, আমি যেমনি হোক তোমার জন্য বিয়ে করে ছাড়বোই ছাড়বো। আজকে রাতে তোমাকে পলায় বিয়ে করবো। পালায় বিয়ে করবা? আচ্ছা, আমি যদি রাতে না আসি? না আসলে? না আসলে বিষ খাবো, বিষ খেয়ে মরে যাবো। তারপর তোমাকে ভূতের সারা জীবন জ্বালাবো। খাও খাও, বিষ খাও, মরে যাও, ভূত হয়ে যাও। কিন্তু বেবি, আমি তো ভূত পেতনিতে ভয় পাই না, বিশ্বাসও করি না। তুমি তো পাত্তা পাবা না। পাত্তা দাও আর না দাও, বিষ তো আমি খাবো। বিষ খেয়ে মরে তোমাকে সারা জীবন জ্বালাবো। কি মনে করছো তুমি? হ্যাঁ, তোমাকে আমি এত ইজিলি ছেড়ে দিব? এত ইজিলি তো তোমাকে আমি ছাড়বো না। তোমাকে আমি চাইছিলাম কি? হ্যাঁ, গার্লফ্রেন্ড হিসেবে আমি এত কিছু তো চাইতেই পারি। সামনে তোমার সাথে আমার বিয়ে হবে, এই কান্না আমার হাত থেকে কান। পাখিটা ইতিহাস, পাখিটা ইতিহাস। পাখিটা ইতিহাস। তোর কত বড় সাহস, তুমি কিডন্যাপ করো? হ্যাঁ, না না স্যার, আমি কিডন্যাপ করি নাই। এই মেয়ে, তুমি বলো, এই ছেলে কি তোমার কিডন্যাপ করছে? জি স্যার। না না স্যার, মিথ্যা কথা বলতেছে, একদম মিথ্যা কথা বলতেছে। আমি সত্যি কথা বলতেছি স্যার, আমি ওরে কিডন্যাপ করি নাই। কসম স্যার, আপনার কসম। এই চুপ! এই মেয়ে, তুমি বলো কিভাবে কিডন্যাপ করছে? স্যার, আমি ঘুমিয়েছিলাম। দোতলা বেয়ে বেয়ে আমার রুমে এসে একটা ছুরি আমার গলায় ধরে বলে, এই আমার সাথে চলো, নাহলে তোমাকে এখনই খুন করে ফেলবো। আমি কি করবো স্যার বলেন? এই জন্য আমিও চলে আসছি। যে কোন সিনেমা দেখছি দেখছি মনে হইতেছে। ঘটনা কি? মেয়ে তো কিছু শিখিয়ে দিন, মেয়ে কথা বলছে কেন? ঘটনা তো খারাপ, প্রেমিকের সাথে পোল্টি, এইটা তো মেনে নেওয়া যায় না। একদম ঠিক বলছেন স্যার, এত বড় পোল্ট্রি গাছ মেয়ের রে প্রশ্রয় দেওয়া ঠিক হইব না। দিয়া ফলাই দেন স্যার, এত বড় সাহস মেয়ের প্রেমিকার লগে সব পোল্ট্রি মারে। স্যার, আমার ভাড়াটা দেন, আমি জায়গা। আসসালামু আলাইকুম স্যার। তো তুমি কিডন্যাপ করলা কেন? স্যার বিশ্বাস করেন, কিডন্যাপ করে নেই স্যার। আমি তো বারবার বলতেছি, আমরা দুইজন দুইজনকে ভালোবেসে নিজেরা স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে গেছিলাম এবং পালিয়ে বিয়ে করতে চাইছিলাম স্যার।
ডলা দিলে সব সত্যি বেরোবে। অফিসার, যা হবার হয়েছে, কিডন্যাপই হোক আর পালিয়ে যাওয়া হোক, আমি কোনো সন্দেহের মধ্যে যাইতে চাই না। যেহেতু একসাথে ধরা পড়ছে, ওদের দুজনকে বিয়ে দিতে। তাইলে তো আর কোনো কথাই নেই। না না না, আমি বিয়ে করবো না। বিয়ে না করলেও তোমার শ্বশুরবাড়ি থেকে যেতে হবে। সেই শ্বশুরবাড়িতে পাঠানোর ব্যবস্থা আমরাই করব। এবার তুমিই সিদ্ধান্ত নাও কোন শ্বশুরবাড়ি যাবা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তো না করি না, বিয়ে করব। বাকিটা ইতিহাস। ঠিক আছে, আমি তাহলে বিয়ের ব্যবস্থা নিচ্ছি। বাকিটা ইতিহাস। বাকিটা ইতিহাস। এই যে, দুধের সাথে চা, দুধ চা হয়ে গেছে। বাহ বাহ বাহ, কি সুন্দর কালার। বাকিটা ইতিহাস। ইতিহাস। কি এর বাসর ঘর এটা? হ্যাঁ, বাপের জন্মে এমন বাসর ঘর দেখি নাই। কোনো ফুল নাই, ফুলের গন্ধ পর্যন্ত নাই, যেদিকে তাকায় খালি চা আর চা। হ্যাঁ হ্যাঁ দুলা ভাই, বাসর ঘরের দরজা খোলা কেন? আমি নালে ঢুকে পড়ছি, সমস্যা নেই। অন্য কেউ দেখলে তো শরমের ব্যাপার। তুই ঢুকলে সমস্যা নাই কেন? গরিবের দেখায় কিছুই আসে দেয় না। দেখো না, কিছু নাই, তুই যা। আচ্ছা দাঁড়াও, বলো তো, এত সুন্দর করে এই চা ঘর কে সাজিয়েছে? দুলা ভাই আমি সাজাইছি। এত রাইতে হুট করে আপনাকে বিয়েটা হয়ে গেছে না, এর লেগে হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে সাজাইছি। বাহ, চমৎকার হয়েছে। থ্যাংক ইউ দুলা ভাই। এই তুই যাবি? এই না না না, তুমি যাবা না এখান থেকে, তুমি আজকে রাতে এখানেই থাকবা। নাউজুবিল্লাহ দুলা ভাই, আপনি এটি কি কোন? আমি এখানে থাকলে তো কেলেঙ্কারি লেগে যাব, আর আমার চাকরিটাও চলে যাব। তার চেয়ে ভালো আমি যাইগা দুলা ভাই। ঠিক আছে, এটা নিয়ে যাও। দুলা ভাই দরজাটা লাগাই দিন। এই যা বললাম, যাইতাছি। বুঝছি আপনারা দুইজন শরমে দরজা লাগাবেন না, আমি বাইরেতে লাগিয়ে যাইতেছি। আসি দুলা ভাই। রাগ করে আর কি লাভ? ইতিহাস তোর বাকি নেই, নগদ হয়ে গেছে। ইতিহাস এখনো বাকি আছে। যে মেয়ে আমার নামে থানায় মিথ্যা অপবাদ দেয়, তার ইতিহাস তো আমি এত সহজে ছেড়ে দিব না। ওই মিথ্যা বলে তো আমিও ধরা খেলাম, বাবা ধরে বিয়ে করাই দিল। তার মানে তুমিও চাও নাই আমাকে বিয়ে করতে? প্রথমে রাগ করতে চাইছিলাম, এরপরে এক কথা যখন তুমি গাড়ি ঘুরাইতে বলছো, এরপর থেকে আর ইচ্ছা নেই। তোমার মতো টাঙ্কিবাজ বদ মেয়েকে আমিও বিয়ে করতে চাই। তুমি বিষ খাইবা এই ভয়ে রাজি হয়েছি। অনেক রাত হয়েছে, আমার ঘুম আসতেছে, আমি ঘুমাইলাম। বাসর রাতে কেউ ঘুমায়? আমি ঘুমাবো, আমি ঘুমাইয়া নতুন ইতিহাস রচনা করব। তোমার ঘুমের আমি গুষ্টি গিলাই। ঘুমাইতে দিবে, একদম ডিস্টার্ব করবা না। ও এমন করে না। এই কিসের বউ? বাসর ঘর কি মানুষ? তো কি বাসর ঘর সবার করতে আর কিছু? আমি ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করবা না বলছি না, সরো এখান থেকে। বাকিটা ইতিহাস। করতেছিল? এই তো
সেই কখন থেকে তোমার জন্য চা নিয়ে দাঁড়ায় আছি, তুমি জাগলে দিব তাই। তুমি তো এরকম ছিলে না, মতলব কি? আরে ঘটনার কি আছে, এই যে গরম চায়ের কসম, হ্যাঁ আমি নিজ হাতে চা বানায় তোমার জন্য ওয়েট করতেছি, যে তোমার যখন ঘুম ভাঙবে নিজের হাতে আমি আমার বানানো চা তোমাকে পরিবেশন করব। না বউ, চা নাও। সকাল সকাল চা খাইলে তোমারও মনটা ফ্রেশ থাকবে আর আমারও একটু শান্তি লাগবে। তাই না? জি বউ জননী। দাও, চাটা আমার হাতে দাও। অবশ্যই। তুষি, আয় তুষি। সিয়াফা, এই চা কে বানাইছে রে? আমি বানাইছি। তাহলে ও এখানে চা নিয়ে কি করে? আপনার মাথায় গরম চা ঢেলা মাথা ঠান্ডা করতেছে। আমি সাক্ষী। আমি সাক্ষ্য দিতেছি যে ইয়া সম্পূর্ণই মন গড়া এবং বানোয়াট একটি বক্তব্য বৌজননী। হ্যাঁ, ইয়া সম্পূর্ণই আমার বিরুদ্ধে একটি প্ররোচনা, একটি সমালোচনা এবং একটি ষড়যন্ত্র চলিতেছে। আপনি ইহার কোনো অংশই বিশ্বাস করিবেন না বৌজননী। তুমি চুপ করো। আই দোষী, জিয়াপা জন্যে এক বালতি পানি নিয়ে আয়। কেন? পানি দিয়ে কি হবে? এই গরম চা তোমার মস্তকে ঢালা হইবে, সাথে সাথে ঠান্ডা পানি না ঢালিলে তোমার চুল পড়িয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার আবার টাকলা জামাই পছন্দ নয়। এই যে বৌজননী, আমি আপনার পা দুখানা ধরিয়া আকুল আবেদন জানাইতেছি, এমন কুকর্ম হইতে আপনি নিজেকে বিরত রাখুন। আপনার আবেদন নামঞ্জুর করা হইল। তুষি, ঠান্ডা পানি আনার আদেশ দিচ্ছি। আফামনি কইতে দেরি, আনতে দেরি নেই। আর এই ঘটনার কোনো সাক্ষ্য থাকবে না, আমি অক্ষণই রয়েছি। কাপটা আমার হাতে দেন। একদমই না, সরো। এই চা আজকে তোমার মাথায় ঢালো। ও ও ও দুলা ভাই, মাথা কি বেশি জ্বলতেছে? জ্বলিতেছে, অতি উত্তম রূপে জ্বলিতেছে। তুষি, তোমাকে আমি আমার নিজ শালিকা বলে জানিতাম, তুমি এইরকম একটি কর্ম আমার সহিত করিতে পারিলে? কিভাবে পারিলে? কি করিব দুলা ভাই, আপা জননীকে দেখিলে আমি মস্তিষ্ক ঠিক রাখিতে পারি না, এজন্যই তাহলে এগিয়েছে। এখন তো উনি আমার মাথায় গরম চা ঢালিয়া দিয়া আমার মস্তিষ্ক আওলাইয়া দিয়াছে। সরি দুলা ভাই, এমন কাজ আর হইবে না। আমি আমার মস্তক ঠিক রাখিব, আর ভুল করিব না। আর ভুল বুঝিতে পারিয়া কি লাভ বালিকা, যাহা ঘটিবার উহা ঘটিয়া গিয়াছে। মস্তিষ্কের চামড়া জ্বালা পোড়া করিতেছে, চুলগুলো বোধহয় আর মস্তিষ্ক আঁকড়াইয়া ধরিয়া বাঁচিয়া থাকিতে পারিবে না। আমার মস্তিষ্ক বিগলাইয়া দিয়া চুলগুলো আমাকে টাকলা উপাধি প্রদান করিয়া মস্তিষ্ক পরিত্যাগ করিবে। টাকলা দুলা ভাই, আপনি প্রতিশোধ নেন, চরম প্রতিশোধ। সে প্রতিশোধের আগুন দিয়া আমি যেন 2 দিন রান্না করতে পারি। দুলা ভাই, একটা বুদ্ধি মগজে কুতকুত খেলতেছে। তোমার ওই কুতকুত মার্কা বুদ্ধি লইয়া আমার ঘর পরিত্যাগ করো। দুলা ভাই, এই বুদ্ধির আর কোনো সাক্ষী থাকিবে না। তুই এই মুহূর্তে আমার রুম ত্যাগ কর, আমাকেও ত্যাগ কর হতভাগী, দূর হ। বাকিটা ইতিহাস ও আহ ও বাকিটা ইতিহাস ও মাগো, আর বাঁচবো না মনে হইতেছে। এইবার বোধহয় মইরাই যাব। ও তুমি কেন আমার মাথায় গরম চা ঢালতে গেলা? সারাদিন মাথায় পানি ঢালতে ঢালতেই জ্বর চলে আসছে। আমার মাথায় গরম চা ঢালতে আসার আগে মনে ছিল না? আমি বোধহয় আর বাঁচবো না গো, মরে যাবো এবার। এত সহজ না। ময়রা আমার কাছ থেকে পালায় বাঁচতে চাস? আমি বাইচে থাকতে তোর জীবনও মরতে দিব। লাগবো না, মানে আমি বাঁচুম না। এটা দিও না আমার মাথায়, মরমু। মরতে দাও আমারে, তোমার লগে আমার বাচ্চাও লাভ নাই, মরতে দাও। এই, এত সহজে মরতে দিব না। তাইলে আমার একটা কথা রাখবা বউ। কি কথা?
আমি মরলে তুমি আমার বন্ধু শাইন রে বিয়া করবা। আর অনেক টাকা, বিরাট বড় চাকরি করে, দূতাবাসের চাকরি, বিশাল অঙ্কের টাকা স্যালারি পায়। আমরা একলগে মেসে থাকতাম। বিয়া করবা? তাতে আমার কি? আমি ওনারে কেন বিয়ে করতে যাবো? হালার একটা উচিত শিক্ষা দিতে হইব। হালায় যাওরা, হাই রে, আমরা যখন একলগে মেসে থাকতাম, রাইতের বেলা আমার পকেট থেকে টাকা চুরি করতো। আতঙ্কে সারা রাত ঘুমাইতে পারতাম না। আর কি কি টর্চার করতো মেসের মধ্যে। তখন আমি সিদ্ধান্ত নিছি জীবনে ওর একটা উচিত শিক্ষা আমি দিব। তুমি ওরে বিয়া করলে ওর জীবনটা ছারখার হয়ে যাবে গা। আমি মইরাও শান্তি পাবো। মরার পরে আমার আত্মা ওর অবস্থা দেখে হা হা করে হাসবো। তুই মর। পানি দাও বউ। দেখছো বিয়ার কথা কইছি আর এখনই আমারে মরতে কয়। ওই তো আমি মরলে তো আরেকটা বিয়া করবো। আমি বুঝি না সব বুঝি। জিনিসটা গেল কই বুঝে পাইতেছি না কেন। এই কি করো? দেখি দেখতেছো যে সেটা তো আমিও দেখতে পারতেছি, কিন্তু কি দেখছো? আমার পুরা কপালের ভবিষ্যৎ দেখি। মানে মানে আমাদের কাবিন নামাটা দেখতেছি। কাবির নামা এভাবে দেখার কি আছে? আগে কখনো দেখো নাই নাকি? না, আগেও দেখছি কিন্তু তখনও খুঁজে পাই নাই, এখনো খুঁজে পাইতেছি না। তাই ভালো করে দেখতেছি, যদি পাই। কি খুঁজতে স্যার? কি পাইতে চাও? মেয়াদ, আমাদের কাবিন নামার মেয়াদ, আমাদের বিবাহ উত্তীর্ণের মেয়াদ। আচ্ছা, প্রোডাক্টের তো মেয়াদ উত্তীর্ণ হয়, শালার কাবিন নামারও তো একটা মেয়াদ থাকার কথা। পণ্যের গায়ে যেমন খোদাই করে মেয়াদ উত্তীর্ণের ডেট লেখা থাকে, এখানেও তো সেটা থাকার কথা। গেল কই? আমাকে একটু হেল্প করো তো, দেখো তো তুমি খুঁজে পাও কিনা। এই বাসায় আসার পর থেকে চোখের জ্যোতি কেমন যেন কমে গেছে। পাখিটা ইতিহাস না, ইয়ে কিসের মেয়াদ? বিবাহ, ভালোবাসা, এগুলার কি কোনো মেয়াদ হয়? এগুলা তো আজীবনের, তাই না বউ? মেয়াদ লাগবে না? তুষি, আয় তুষি, এদিকে আয়। আমাদের মধ্যে আবার তুষিকে কেন ডাকতেছ? এখনই বুঝতে পারছি। যে আপা জননী বাসায় শিক্ষা ভাবে শিখ আছে না? ও আপা জননী আছে। শিখ দিয়ে কি হবে? জায়গায় গরম দে। এই লোকের শৈলে তার জীবনে মেয়াদ উত্তীর্ণের ডেট লিপিবদ্ধ করা হবে। আইসা কমনি, আমি এখনই যাইতেছি। আমি কিছু দেহি নেই, শুনিও নাই, আর কোনো সাক্ষীও থাকবো না। এই শালিকা, ইয়ে না মানে ওর নাম কি? তুষি। তুষি, যাওয়া লাগবে না, থাকো। এই তুষি খালি বৃষ্টির পানিতেই নড়ে, অন্য কোথাও নড়াচড়া করে না। এখন আমি গেলাম। যা এই খুঁজো খুঁজো, মেয়াদ উত্তীর্ণের ডেটটা খুঁজতে থাকো, আর একটু পরে নিজের শৈলেও খুঁজে নিও, ঠিক আছে? খুঁজো। না না, ইয়ে আপামনি না, বউ। পাখিটা ইতিহাস পাখিটা ইতিহাস গৃহপালিত প্রাণী। এরা দেখতে মানুষের মতোই। এদের চোখ, নাক, কান, গলা, হাত, পা সবই আছে। সাথে আরো একটি স্পেশাল জিনিস আছে, সেটি হচ্ছে চাপা। এরা পাশের বাসার ভাবির সাথে চাপা মেরে আরাম পায়। হিন্দি সিরিয়ালেরা সোফার উপরে বসে চিকেন ফ্রাইয়ের মতো গপাগপ করে গিলে খায়। জামাইয়ের সাথে ঝগড়ায় না যেতে পর্যন্ত এরা সংগ্রাম চালিয়ে যায়। মাঝে মাঝে জামাইয়ের কানের কাছে এসে ছাগলের মতো ভ্যা ভ্যা করে বলে, আমার বাবা শুধু তোমার সাথে বিয়ে দিছিল তাই, নইলে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ারের মতো আরো ভালো জামাই পাই। জামাই কিছু বললে, প্রতিবাদ করলে এরা হুঙ্কার দেয়, গর্জন দেয়, হুমকি দেয় বাবার বাড়ি চলে যাবে বলে। হুঁশিয়ার, সাবধান, জামাই সকল এক। হুঁশিয়ার, সাবধান, পীড়িত পতি সমাজ এক। তোর এক হয়ে গোষ্ঠী কিলাই, তুই কি বললি? কই কি বললাম? এই যে বউ একটি গৃহপালিত প্রাণী। গৃহপালিত প্রাণী? ও, গরু। গরুর রচনা ছোটবেলায় মুখস্থ করছিলাম, এখনো মনে আছে। ঘুমাইলে মাঝে মাঝে
ঘুমের ঘরে গরুর রচনা মুখস্থ বলি, শুনবা? গরু একটি গৃহপালিত প্রাণী। গরু দেখতে মানুষের মতো, এর হাত পা চোখ নাক কান গলা সব আছে। আর একটা স্পেশাল জিনিস আছে গরুর, সেটা হলো চাপা। এরা পাশের বাসার ভাবির সাথে চাপা মেরে আরাম পায়। এরা সোফার উপরে বসে হিন্দি সিরিয়াল ঘাসের মতো গপ গপায়া খায়। এরা জামাইয়ের সাথে ঝগড়া হইলে প্রতিবাদ করে জিততে চায়। মাঝে মাঝে ছাগলের মতো তার জামাইয়ের কানের সামনে আইসা ব্যা ব্যা করে বলে, আমার বাপে শুধু তোমার সাথে বিয়ে দিছিল তাই, নইলে আমি ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো আরো ভালো জামাই পাই। আহারে জামাই, জামাইয়ের সাথে ঝগড়া হইলে গরু হুঙ্কার দেয়, হুমকি দেয়, আমি বাপের বাড়ি চলে যাব। তাই হুঁশিয়ার, সাবধান সকল গরু, হও হুঁশিয়ার সাবধান গরু সকল, হও ছাগল সকল, হও